ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্যাস, আজকের এই ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা বাইন্যান্স থেকে ব্যাংকের মাধ্যমে ডলার কিনবেন। একদম সঠিক অথেন্টিক নিয়মে বাইন্যান্স থেকে ডলার কিনবেন ব্যাংকের মাধ্যমে, আর সেটা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে বা যে কোনো ব্যাংকের মাধ্যমে কিনতে পারবেন। সো কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করি। অলরাইট গ্যাস, আমরা চলে আসলাম বাইন্যান্সে আসার পরে এরকম ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে দেখেন P2P অপশন লেখা আছে। এই যে P2P লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন। এই যে অ্যামাউন্টটা সিলেক্ট করে কত ডলার কিনবেন অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন। তো অ্যামাউন্টটা ক্লিক করব। অ্যামাউন্টটা আমি ক্লিক করে এখানে আমি কনফার্ম করে দিলাম। এইখানে আমি ব্যাংকটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো আমি এখান থেকে 1000 টাকা সিলেক্ট করে দিলাম। 1000 থেকে শুরু হবে এই জন্য। তো এখানে প্রথমেই যে 1128.95 যে বাই অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। আপনি টাকা সিলেক্ট করে দিলে আপনাকে খুঁজতে হবে না, যে রেটটা খুঁজতে হবে না। যে 1000 থেকে এখানে শুরু, আমি যে টাকা সিলেক্ট করেছি 1000 থেকে শুরু। আপনি টাকা সিলেক্ট করে দিলে কিন্তু আপনাকে এদিকে খুঁজতে হবে না, এদিকে খুঁজতে হবে না, এদিকে খুঁজে বের করতে হবে না। ঠিক আছে, টাকার পেমেন্টটা সিলেক্ট করে দেবেন প্রথমেই। যত টাকা কিনবেন এত টাকা সিলেক্ট করবেন। তো আমি বাইরে ক্লিক করলাম প্রথমটাতেই। এই যে 1000 টাকায় 7 পয়েন্ট এত আসে। আমি তো 1000 না, আমি একটু বেশি নেব। আমি 1400 দিলাম, 10.79। ঠিক আছে, আমি 1450 দিই বা 1420 দিই। আমি 1430 দিই। এই $11 আসতেছে, আমি $11 নেব। ঠিক আছে, তো এই যে অবশ্যই নিজের ব্যাংক থেকে পেমেন্ট করবেন। ঠিক আছে, অবশ্যই করব প্লেস অর্ডার। এই টার্মস এবং কন্ডিশন এগুলো আপনি দেখে নেবেন। ঠিক আছে, এরপরে চ্যাট অপশনে ক্লিক করবেন। একটু মার্ক করে দেখাতে এই চ্যাট অপশনে ক্লিক করবেন। থার্ড পার্টি পেমেন্ট নট অ্যালাউ, এগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে, আমি একটু বলি যে ডাচ বাংলা দিয়েন। সো আমি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দিতে বলছি। ঠিক আছে, মেসেজটা মনে উনি দেখে নাই, আরেকবার দিই। এখনো মেসেজটা উনি দেখে নাই। সিন করলে এখানে এই যে একটা দেখছি ডাচ বাংলা ব্যাংক, প্রথমটা দেখে ফেলে দ্বিতীয়টাও দেখে ফেলছে। ডাবল টিক মার্ক হলেই ভাববেন যে উনি দেখে ফেলছে। টাকা পাঠানোর আগে আপনার ব্যাংকের অ্যাপে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার শো করে এমন একটা স্ক্রিনশট ফটো দিন। ওকে, আমি একটা স্ক্রিনশট দিই। সো আমি স্ক্রিনশটটা নিলাম, ওকে সেন্ড করে দিই। আমি যে অ্যাপস থেকে টাকা পাঠাবো সেই অ্যাপসের হোম পেজটা আমি ওকে দিলাম। ঠিক আছে, এখন দেখি ও কী করে। এত কাহিনী তো লাগে না, সেটা নতুন নাকি বুঝলাম না।
তো গাইস এই যে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, আমি এটা কপি করে নিলাম, অ্যাকাউন্ট নাম্বারটা কপি করলাম। ঠিক আছে, যে কাব্য ফিশারিজ তার এর নাম আর কি, এই যে কপি করলাম আমি। ঠিক আছে, আমি আমার অ্যাপসে চলে আসবো। ঠিক আছে, তারপর চলে আসলাম, আসার পরে যে ফান্ড ট্রান্সফার, ঠিক আছে, আদার ব্যাংক উইদিন ডিবিবিএল ট্রান্সফার, ডিবিবিএল ট্রান্সফার দিলাম, আদার ব্যাংক। ঠিক আছে, কার্ডটা সিলেক্ট করলাম, অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তারপর দেখি নামটা অটোমেটিক শো করার কথা, এই যে ঠিক আছে নামটা শো করছে। অ্যামাউন্টটা আমি এখানে দিয়ে দিব। হ্যাঁ, অ্যামাউন্টটা সম্ভবত 1130, একটু দেখে আসি, 1430 টাকা। সরি, এখানে একটা নেরেশন দিতে হবে। আচ্ছা, নেক্সট ক্লিক করব, এর পিনটা আমি দিব। এই যে ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম, এখন একটা ওটিপি আসবে, ওটিপিটা দিলেই টাকাটা আমার চলে যাবে। অলরেডি নোটিফিকেশন চলে আসছে, দেখি কি আসছে। 632854। এই দেখেন টাকা কিন্তু ট্রান্সফারে চলে গেছে। এখন জেনারেট এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা আমি স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিলাম। এখন আমি এটা বাইন্যান্সে চলে যাব, আসার পরে আমি এটা আবার ওকে পাঠিয়ে দিব, আগে পাঠাবো, তারপর আমি ওকে, এখন আমি এটা চলে গেছে। এখন আমি ট্রান্সফার সেলার এখানে ক্লিক করব, উপরে ডান পাশে ট্রান্সফার সেলার এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করলাম, এই অটোমেটিক সেলার হয়ে গেছে। এখন সে আমাকে ডলারটা দিয়ে দিবে, কতক্ষণ ডলারটা আসে একটু দেখি। তো গ্যাস এই দেখেন ডলারটা চলে আসছে। ঠিক আছে, এই দেখেন চলে আসছে, খুব শীঘ্রই চলে আসছে। যারা একটা পজিটিভ ফিডব্যাক তাকে দিতে পারেন। ঠিক আছে, তো গ্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।